দিনে সবজি বিক্রি আর সন্ধ্যায় করেন পিঠা বিক্রি। এভাবে দীর্ঘ বছর ধরে অধিক পরিশ্রম করে পিঠা বিক্রি করছেন সুনামগঞ্জের বেনু মাধব দাস ও রিপন দাস নামের আপন দুই ভাই। মাটির চুলার গরম ভাপে মনের যত্নে তৈরি হওয়া ভাপা ও চিতই পিঠার তৃপ্তির স্বাদ নিতে ভিড় লেগেই থাকে এই দুই ভাইয়ের ভ্রাম্যমাণ পিঠার দোকানে। আমরা দিনেও সবজি বেশি আর রাত্রে পিঠা বেশি। শীতের সময় এইসব পিঠা খেলে খুব ভালো লাগে, খুব আনন্দ করে দেয় পিঠাগুলো খেলে, কম দামে পাওয়া যায়। মাটির চুলার তপ্ত আগুনে মজাদার ভাপা ও চিতই পিঠা তৈরি করছেন সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়ার বাসিন্দা বেনু মাধব দাস ও রিপন দাস। প্রায় ৮ বছর ধরে এভাবেই শীত মৌসুমে সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশনে পিঠা বিক্রি করছেন তারা। তাদের ভ্রাম্যমাণ পিঠার দোকানটি যেন শীতের সন্ধ্যায় পরিণত হয় আনন্দ ও তৃপ্তির মিলন মেলায়। ভাপা পিঠা বানাইতেছি, গুড় নারকেল এইসব। শীতের সময় এই পিঠাটা একটু চলে বেশি। আমরা শীতের সিজনে এই পিঠাগুলো বানাই, ভাপা পিঠা, চিতল পিঠা, ডিম পিঠা, সিদ্ধ ডিম। প্রত্যেক শীতের সিজনে এগুলো বেশি কাস্টমার খায়। শুটকি ভর্তা, সরিষা ভর্তা। দুই ভাইয়ের এই ভ্রাম্যমাণ পিঠার দোকানে বিক্রিও হয় বেশ ভালো। তাদের তৈরি প্রতিটি পিঠার মূল্য মাত্র 10 টাকা। কম দামে পিঠা বিক্রি করেও প্রতিদিন প্রায় ৩,০০০ টাকার পিঠা বিক্রি করেন বলে জানান এই দুই ভাই। সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত পিঠা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে দিনে 700 টাকা লাভ করেন বলে জানান বিক্রেতা বেনু। 10 টাকা পিস বিক্রি করি, ৩,০০০ টাকার মতো বিক্রি করা যায়। 10 টাকা পিস 600-700 টাকা থাকে। সব কিছুর দাম তখন বাড়তি। নারকেল 150 টাকা পিস, গুড়ি 75 টাকা কেজি। শীতের রাতে সড়কের পাশে তৃপ্তি সহকারে গরম পিঠার স্বাদ নিতে চলে আসেন আশেপাশের খাদ্যরসিকেরা। পাশাপাশি যাত্রাপথে মানুষদেরও ক্লান্তি কাটে বেনু ও রিপন দাসের গরম পিঠার স্বাদে।